হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন, ডেটটি দেওয়া রয়েছে 20 জানুয়ারি 2024। তো এই সপ্তাহের কর্মসংস্থানে কি চাকরির নতুন বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কি অ্যাপ্লাই চলছে সে সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো এখানে দেখুন, সবার প্রথমে আমি রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়া হবে এটি দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে, এখানে দেখুন, রাজ্য পুলিশে কনস্টেবল পদে প্রায় 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা দুটি পদে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মাঠ পরীক্ষা, তারপর মেন পরীক্ষা হবে। তো ফ্রেন্ডস, আমি একটি দুদিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে সেখানে এবার কিন্তু মেন্স পরীক্ষা না হতে পারে, একটি মাত্রই পরীক্ষা হতে পারে। এর জন্য কিন্তু নবান্নে রিপোর্ট পাঠানো হয়েছে। তো নবান্ন থেকে কি সংকেত, সবুজ সংকেত আসলে পরে কিন্তু সেটা একটি মাত্র পরীক্ষা হবে। তো এরপরে কোনো নোটিশ আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এরপরে এখানে দেখুন, সফল হলে ইন্টারভিউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন পুলিশে প্রচুর নিয়োগ করা হবে। অবশেষে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে। মোট 12,000 কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা আছে 8,840টি, মহিলা প্রার্থীর সংখ্যা আছে 3,600টি। চলতি মাসেই যে কোনো দিন দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, তখন অনলাইনে দরখাস্ত করতে হবে। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে পঞ্চায়েতে 7,500 ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ। এখানে দেখুন, রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এরপরে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে 7,216টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল। অবশেষে 11ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওইসব শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে। গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,500 ছেলেমেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এখানে নাম্বারটি দেওয়া রয়েছে, ডেট। এই সংক্রান্ত খবর সর্বপ্রথম কর্মসংস্থানে বেরিয়েছিল। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্যপদ রয়েছে 6,102টি। এরপর 7 পাতায় দেখিয়ে দিচ্ছি। এক পাতার পর পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ আছে 564টি, আর জেলা পরিষদের শূন্যপদ আছে 550টি। এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের শূন্যপদ আছে প্রায় 30টি। ওইসব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে। সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এজন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদের সেক্রেটারি, এসডিও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাসরা টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। এবার পরে রয়েছে বিএসএফে 2,140টি ট্রেডসম্যান পদে। এখানে দেখুন, বর্ডার সিকিউরিটি ফোর্সের ডেপুটি কমান্ড M.K. শর্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, ত্রিপুরা ও সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 2,140 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। এর মধ্যে ছেলেদের জন্য শূন্যপদ আছে 1,723টি ও মেয়েদের জন্য শূন্যপদ আছে 417টি। নেওয়া হবে এসব ট্রেডে কবলা, টেইলর, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুপার পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, টিন স্মিথ, ফোলস্টার, পাম্প অপারেটর, ওয়াটার মালিক, খোঁজি, বুচার, ওয়েটার। কারা কোন পদের জন্য যোগ্য, এরপরে 15 পাতায় দেখিয়ে দিচ্ছি। এক পাতার পর মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদনযোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা, এরপর ITI বা ভোকেশনাল ইনস্টিটিউটে থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস বা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। এরপর ITI থেকে 2 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে বয়স হতে হবে শেষ তারিখ হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ এখানে দেখুন দরখাস্ত করার শেষ তারিখের হিসাব করতে হবে।
তপস্বীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে ছেদে বা লম্বা অন্তত 165, আর তপশিলি উপজাতি পাহাড়ি এলাকার প্রার্থীরা অবশ্যই ছাড় পাবেন। বুকের সাথে না ফুলিয়ে 75 সেন্টিমিটার, ফুলিয়ে 80 সেন্টিমিটার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। শরীরের মাপজোক হতে হবে মেয়েদের বেলায় লম্বা অন্তত 145 সেন্টিমিটার, তপশিলি উপজাতি এবং পাহাড়ি এলাকার প্রার্থীরা অবশ্যই ছাড় পাবেন। আর উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন এবং দৃষ্টিশক্তি দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ের চাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, চোখে চশমা বা বর্ণান্ধতা থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা, এরপর উচ্চতা, বুকের ছাতি ও ওজন পরীক্ষা ইত্যাদি দেখা হবে। সফল হলে ট্রেড টেস্ট, তারপর হবে লিখিত পরীক্ষা, সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে। সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 30 দিনের মধ্যে। বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে। তো ফ্রেন্ডস, এটি এখনো বিজ্ঞপ্তি বেরোয়নি, বিজ্ঞপ্তি বেরোলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। আর রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন, এখানে দেখুন দেওয়া রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি পিউজ করে দেখে নেবেন, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। এখানে দেখুন রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা বর্তমানে হতে চলেছে। এখানে দেখুন, আপনারা ভিডিওটি একটু থামিয়ে দেখে নেবেন। আর পাশে এখানে দেখুন জিজ্ঞাসা রয়েছে, এখানে দেখুন জিজ্ঞাসা রয়েছে। দেবো, এরপরে রয়েছে এখানে দেখুন রেলে 1,646টি জন অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নিচ্ছে। এখানে উত্তর পশ্চিম রেলে আপনারা আবেদন করতে পারবেন, এটি ITI পাসদের জন্য। এরপর এখানে রয়েছে এয়ারপোর্টে অথরিটিতে 130 জন অ্যাপ্রেন্টিস। এরপর এখানে কোল ফিল্ডে 150 জন ফোরম্যান। এখানে দেখুন বিমা সংস্থায় 250 জন অফিসার। এখানে স্বাস্থ্য দপ্তরে 115 জন অ্যাসিস্ট্যান্ট নিতে চলেছে শিলিগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে। এরপরে এখানে 60 জন অ্যাপ্রেন্টিস হিসাবে নেবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। এরপরে 46 জন অ্যাসিস্ট্যান্ট নেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটি এখানে শেষ করছি, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিব। তো ফ্রেন্ডস, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সর্বপ্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।